এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা স্ক্রিনে একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখতে পাচ্ছ। দেখো এখানে এই শিক্ষার্থীটা বাংলায় কত নম্বর পেয়েছে সেটাও দেওয়া নেই এবং ইংরেজিতে কত নম্বর পেয়েছে সেটাও দেওয়া নেই। এখানে কিন্তু কোনো সাবজেক্টে সে কত নম্বর পেয়েছে সেটা দেওয়া নেই, এখানে শুধুমাত্র গ্রেড নম্বরগুলো দেওয়া আছে। এখন আমি যদি তোমাদেরকে আরেকটা শিক্ষার্থীর রেজাল্ট দেখাই, দেখো এখানে এই শিক্ষার্থীটা বাংলায় পেয়েছে 107 নম্বর এবং কিন্তু এখানে সে বি গ্রেড পেয়েছে এবং ইংরেজিতে সে পেয়েছে 100 নম্বর এবং এখানে কিন্তু সে বি গ্রেড পেয়েছে। সো তোমরাও কিভাবে তোমাদের রেজাল্ট এরকম ভাবে দেখবে, অর্থাৎ তুমি কোন বিষয়ে কত নম্বর পেয়েছো এবং কি গ্রেড পেয়েছো সেটা কিভাবে দেখবে, সেটাই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। নম্বর সহ রেজাল্ট দেখার জন্য তোমাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসার পর এখান থেকে তোমার সার্চ করতে হবে ই বোর্ড রেজাল্ট লিখে, EBOARD ই বোর্ড রেজাল্ট লিখে তুমি এখানে সার্চ করবে। দেখো এখানে প্রথমে একটি ওয়েবসাইট আসছে eboardresult.com। সো তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে। এই যে দেখো ওয়েবসাইটের মূল ইন্টারফেসটা এরকম থাকবে। তারপর দেখো এখানে কি আছে, নেম অফ বোর্ড, অর্থাৎ এখানে তুমি তোমার বোর্ডের নামটা সিলেক্ট করবে। সো আমি ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী। তারপর তুমি এখান থেকে এসএসসি এবং দাখিলটা সিলেক্ট করে নিবে। তারপর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সামিনেশন, এখান থেকে তুমি 2026 সিলেক্ট করে নিবে, 2026। তারপর দেখো এখানে কি আছে, টাইপ অফ রেজাল্ট। দেখো এখান থেকে কিন্তু তুমি তোমার পুরো স্কুলের সকল শিক্ষার্থীর রেজাল্ট দেখে নিতে পারবে এবং কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধবের রেজাল্ট দেখে নিতে পারবে। সো আজকে ভিডিওতে আমি দেখাবো তুমি কিভাবে তোমার নিজের রেজাল্ট দেখবে। পরবর্তী ভিডিওতে দেখাবো তুমি কিভাবে পুরো স্কুলের, অর্থাৎ তুমি তোমার বন্ধু বান্ধবের রেজাল্ট কিন্তু তুমি নিজেই দেখে নিতে পারবে তোমার মোবাইল ফোন দিয়ে। সেটা কিন্তু আমি পরবর্তী এইটি ভিডিওতে, অর্থাৎ কালকে বা পরশু আরেকটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওটা দেখে কিন্তু তুমি শিখে নিতে পারবে, অর্থাৎ তুমি তোমার পুরো স্কুলের রেজাল্ট কিভাবে দেখবে। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমরা সবাই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবে এবং তোমরা যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তোমরা সবাই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। কারণ তোমরা যদি ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো তাহলে আমি যখন ওই ভিডিওটা আপলোড করব, অর্থাৎ তুমি তোমার স্কুলের সকলের রেজাল্ট কিভাবে দেখবে সেই ভিডিওটা যখন আমি আপলোড করব তোমাদের ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, তোমরা কিন্তু সেই নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবে। টাইপ অফ রেজাল্ট, এখানে তুমি যেহেতু তোমার নিজের রেজাল্ট দেখবে সেহেতু তুমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিবে। তারপর এখান থেকে তুমি তোমার রোল নম্বরটি দিয়ে দিবে, তুমি তোমার রোল নম্বরটা তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। সো আমি এখানে একটি রোল নম্বর দিয়ে দিলাম। রোল নম্বর দেওয়া হয়ে গেলে এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবে। দেখতে পাচ্ছ আমি এখানে রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেলে দেখো এখানে আমাদের একটি ক্যাপচা টাইপ করতে হবে। দেখো এখানে কি আছে, 83 আর 57। তুমি এখানে দেখে দেখে 83 আর 57 এখানে তুলে দিবে। এখানে কিন্তু তোমাদের ক্যাপচা অন্যটা আসতে পারে, তোমাদের এখানে যা লেখা থাকবে তাই এখানে তোমরা লিখে দিবে। লিখে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট নামে একটা অপশন আছে। সো তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি নমুনা রেজাল্ট শিট, তোমাদের কিন্তু এরকম রেজাল্ট শিটটা এসে পড়বে। দেখো এখানে কিন্তু বাংলায় কত নম্বর পেয়েছে সেটা দেখাচ্ছে এবং ইংরেজিতে কত নম্বর পেয়েছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ এভাবে কিন্তু তোমাদের রেজাল্টও শো করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা তোমাদের পুরো স্কুলে যতজন শিক্ষার্থী আছে তোমরা কিভাবে সবার রেজাল্ট দেখবে। সবার রেজাল্ট দেখতে কিন্তু তোমাদের আর এরকম রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর লাগবে না, তোমরা কিন্তু এক ক্লিকে পুরো স্কুলের রেজাল্ট দেখে নিতে পারবে। সো সেটাও আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তোমরা সবাই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখো, কারণ আমি যখন ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তোমরা নোটিফিকেশনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে তোমাদের সবার রেজাল্টের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া, এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।